একদা একসময় দিগন্ত বিস্তৃত জলরাশির পাশেই এক ছোট্ট কুটিরে বসবাস করত এক বিধবা এবং তার ছোট্ট ছেলে। দারিদ্র তাদের নিত্যসঙ্গী ছিল, তাই জীবনধারণের তাগিদে সেই মহিলা প্রতিদিন সমুদ্রের তীরে গিয়ে জেলেদের ফেলে দেওয়া মাছ কুড়িয়ে আনত। এভাবেই কোনো মতে তাদের দিন চলে যাচ্ছিল। কিন্তু একদিন তাদের জীবনের গল্পটা পুরোপুরি পাল্টে গেল। একদিন মহিলা প্রতিদিনের মতো সমুদ্রের ধারে মাছ কুড়াতে গিয়েছিল। হঠাৎ তার নজর গেল দূরে নোঙর করা একটি জাহাজের দিকে। জাহাজটি থেকে কয়েকজন লোক নেমে এলো এবং তাদের হাতে ছিল দূরবীন। তারা লম্বা লম্বা পা ফেলে মহিলার দিকেই এগিয়ে আসছিল। দরিদ্র মহিলাটি ভয় পেয়ে মাছগুলো ফেলে দিল এবং তার সন্তানকে বুকে জড়িয়ে ভীত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। দলের মধ্যে একজন স্থূলকায় বৃদ্ধ ছিল, যাকে দেখতে জাহাজের ক্যাপ্টেনের মতো লাগছিল। তিনি দূরবীন দিয়ে চারপাশ দেখে বললেন, আমরা একটা বড় ভুল করে ফেলেছি। কুয়াশার কারণে আমরা ভুল জায়গায় এসে পড়েছি, এটা সেই দ্বীপ নয়। যাই হোক, তিনি মহিলার কাছে এগিয়ে এলেন এবং নরম স্বরে জিজ্ঞাসা করলেন, বোন, আপনি কি এখানে থাকেন? মহিলাটি দ্বিধাগ্রস্ত হয়ে বলল, হ্যাঁ, আমি এখানেই থাকি, কাছেই একটি ছোট্ট কুটিরে। এই বলে সে ফিরে যাওয়ার জন্য ঘুরল। ক্যাপ্টেন তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি কোনো শহর আছে? আমরা কিছু জিনিসপত্র কিনতে চাই। মহিলাটি জবাব দিল, না, এখানে আশেপাশে কোনো শহর নেই। তারা ফিরে যাওয়ার জন্য যেই না ঘুরল, ক্যাপ্টেনের চোখ পড়ল মহিলার কোলে থাকা শিশুটির দিকে। তিনি শিশুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, আহা, কি সুন্দর শিশু! বড় হয়ে ও একজন সাহসী ও বুদ্ধিমান নাবিক হবে। এরপর তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও কি আপনার সন্তান? ওর বাবা কোথায়? মহিলার চোখে জল চলে এলো এবং সে ডুকরে কেঁদে বলল, ওর বাবা ওর জন্মের আগেই মারা গেছেন। এই বলে সে আরও জোরে কাঁদতে লাগল। বৃদ্ধ ক্যাপ্টেনের মনে গভীর প্রভাব ফেলল। তিনি শিশুটিকে আবার ভালোভাবে দেখে বললেন, দরিদ্র মহিলা, আমার ভয় হচ্ছে যে যদি এই শিশুটি আপনার কাছে থাকে তাহলে সে তা হতে পারবে না যা তার হওয়া উচিত। তাই যদি আপনি আপনার সন্তানকে সত্যিই ভালোবাসেন এবং চান যে সে বড় হয়ে নাম করুক, তাহলে ওকে আমাকে দিয়ে দিন। আমি ওকে আমার নিজের সন্তানের মতো মানুষ করব। এর বিনিময়ে আপনি যত ধন সম্পদ চান আমার থেকে নিতে পারেন। মা তার সন্তানকে ভালোবাসার দৃষ্টিতে দেখল এবং বুকে জড়িয়ে ধরে বলল, না না, আমি কোনো মূল্যে আমার সন্তানকে দিতে পারবো না। এই পৃথিবীতে শুধু এই আমার একমাত্র অবলম্বন। মরে যাওয়াও আমার কাছে শ্রেয়, কিন্তু একে ছেড়ে থাকা আমার কাছে গ্রহণযোগ্য নয়। ক্যাপ্টেন বলল, এটা আপনার ভুল। একটু ভেবে দেখুন, যদি এ আপনার কাছে থাকে তাহলে বড় হয়ে সে একজন জেলে হবে। আর যদি আমার কাছে থাকে তাহলে আমি তাকে এমন একজন মানুষে পরিণত করব যে তাকে দেখে আপনিও গর্বিত হবেন। মহিলার কণ্ঠস্বর দৃঢ় হয়ে গেল। একদিকে তার সন্তানের প্রতি